ভাই তিনার ভালোটাকে ভালো বলতে হবে, যেটা তিনি ভালো করেন সেটার প্রশংসা করতে হবে। আপনারা বলেন তিস্তা নদী নিয়ে কি কেউ কোনোদিন কথা বলছে? বর্ডার নিয়ে কি কেউ কোনোদিন কথা বলতে পারছে? বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে কেউ কোনোদিন কথা বলতে পারছে? অথচ ডক্টর ইউনূস কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কথা বলছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট খুনি, কোন দেশে তার জায়গা হয় না, মালাউনের দেশে তার জায়গা হয়েছে। আলহামদুলিল্লাহ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি, তিনি মোদী সরকারকে বলেছেন এই সর্বকালের সর্ব নিকৃষ্ট খুনিকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। মোদী বহুভাবে বাহানা করেছে ডক্টর ইউনূস স্যারের সাথে বসবে না, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়েছে তার সাথে বসতে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। যেটা তিনি ভালো করেন সেটার প্রশংসা করতে হবে। বাংলাদেশে কেউ কি রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনোদিন কথা বলছে? অথচ রোহিঙ্গা মিয়ানমারের সরকার রাজি হয়েছে 1,80,000 রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য। বলি আলহামদুলিল্লাহ। তাহলে তার এই উদ্যোগগুলা, তার এই কাজগুলা প্রশংসার কিনা বলেন? অবশ্যই তার এই কথাগুলাকে আমাদের প্রশংসা করতে হবে, কারণ এগুলা আসলেই প্রশংসনীয় কাজ। কথা ঠিক না ভাই? ঠিক কথা বলেন। তিনি ঠান্ডা মাথায় কাজ করে যাচ্ছেন, তিনি ঠান্ডা মাথায় কাজ করে যাচ্ছেন। আপনারা দেখেছেন যে ঈদের ময়দানে সমস্ত মানুষ যখন তিনার সাথে মুসাফা করতে গেছে, তখন সবাই বলছে 4-5 বছর, 4-5 বছর, 4-5 বছর। বলেন তো এমন ইতিহাস কি বাংলাদেশের অতীতে কখনো হয়েছে? আর বাংলাদেশে কোন ঈদে একজন রাষ্ট্রপ্রধানের সাথে জনগণ ঈদ করেছে? ঈদের পরে সকলের সাথে সৌজন্যমূলকভাবে কি করেছে? সাক্ষাৎ করেছে, মুসাফা করেছে। বলেন এমন ইতিহাস, এমন নজির বাংলাদেশে কবে ঘটেছে আমাকে বলেন? তাই প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা চাই এই দেশ শান্তিতে কি হোক, পরিচালিত হোক। আমরা চাই এই দেশের জনগণ শান্তিতে ঘুমাক। আমরা চাই এই দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাক। তবে আল্লাহর কসম করে বলি, শুধু বাংলাদেশ নয়, পুরা পৃথিবীতে সেদিনই মানুষ শান্তিতে বসবাস করতে পারবে যেদিন মানুষ কোরআনকে সংবিধান বানাবে। কথা ঠিক না ভাই? ঠিক কথা বলেন। এই কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্যই বাংলাদেশে কিছু ইসলামী দল রাত দিন 24টা ঘন্টা চিন্তা করে যাচ্ছে, রাত দিন 24টা ঘন্টা কাজ করে যাচ্ছে। যেমন খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশ চরমনা হুজুরের দল যেটা, এবং জামাত ইসলামী এবং কি জমিয়ত ইসলাম, এই সমস্ত দলগুলা দিনরাত 24টা ঘন্টা আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর জন্য চেষ্টা করতেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাতে এই সমস্ত ইসলামী দলগুলাকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কবুল করে। সকলে বলি আমিন। এখন শুধুমাত্র ঐক্যের অভাব, সব ঠিক আছে, শুধু অভাব কিসের বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে এমন যোগ্য ওলামায়ে কেরাম আছে যারা রাষ্ট্র চালাইতে পারবে, সর্বদিক দিয়ে তারা যোগ্য। শুধুমাত্র অভাব হলো ঐক্যের। কিসের? একটু আওয়াজ দিয়ে বলেন। শুধু ঐক্যের অভাব। তাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা এদেরকে ঐক্য হয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠিত করার জন্য কবুল করুক। সকলে বলি আমিন। যদি এই দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায়, হিন্দুরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, খ্রিস্টানরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, ইহুদিরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, সাকমারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, মুসলমানরা তাদের ন্যায্য অধিকার পাবে। আমরা অনেকে মনে করি এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হলে, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হলে মনে হয় হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারবে না, খ্রিস্টানরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারবে না, ইহুদিরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারবে না, বিজাতিরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারবে না। না না প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আপনি কোরআন রিসার্চ করে দেখেন, হাদিস রিসার্চ করে দেখেন, আল্লাহর কসম শুধুমাত্র কেবলমাত্র সকল ধর্মের অধিকার রক্ষা করতে পারে সেই ধর্মের নাম একমাত্র কেবলমাত্র হলো ইসলাম। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। ভারতের উগ্রপন্থী হিন্দুরা স্লোগান দিচ্ছে যে আমরা মুসলিম মুক্ত ভারত চাই। বলি নাউযুবিল্লাহ। তবে তোমরা যেভাবে বাড়াবাড়ি শুরু করছো, যেভাবে তোমরা উগ্রপন্থী হচ্ছ, আল্লাহর হাবিবের ঘোষণা মতে গজওয়ায়ে হিন্দ তোমাদের এই সমস্ত কথার দ্বারাই কিন্তু চালু হবে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। মুসলমানরা আস্তে আস্তে ধীরে ধীরে পর্যায়ক্রমে গজওয়ায়ে হিন্দের প্রস্তুতি নিতে হবে। আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, শেষ যুগে আমার উম্মতের সাথে
ভারতের হিন্দুদের সাথে, ভারতের মালাউনদের সাথে, ভারতের বিজাতিদের সাথে, আল্লাহ রসুলের বিদ্রোহী যারা, কোরআন সুন্নাহর দুশমন যারা, তাদের সাথে যুদ্ধ হবে, তাদের সাথে যুদ্ধ হবে, তাদের সাথে যুদ্ধ হবে। আল্লাহর হাবিব সেই ভবিষ্যৎবাণী করে গিয়েছে। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন প্রিয় ভাইরা আমার। আমরা তো কোনোদিন বাংলাদেশে এমন স্লোগান দেই নাই, পুরা পৃথিবীর কোন মুসলমান তো এমন স্লোগান দেই নাই যে আমরা বিজাতি মুক্ত দেশ চাই। বলেন এমন স্লোগান কি কোনোদিন দিয়েছে? কেউ দেয় না প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার। তাহলে প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে, আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন। তবে আরেকটা কথা মনে রাখেন, অতীতে ভারতের সাথে বাংলাদেশের সাথে অনেকে বলছে স্বামী স্ত্রী সম্পর্ক ছিল, আরো বিভিন্ন ধরনের কথা বলেছে। এখন আর ভারতের সাথে বাংলাদেশের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক হবে না, এখন হবে বন্ধুত্বের সম্পর্ক। ঠিক না বে ঠিক? কথা বলেন। ততক্ষণে আমরা তাদেরকে বন্ধু মানবো যতক্ষণ তারা আমাদের দেশের পক্ষে থাকবে, আমরা ততক্ষণ তাদেরকে বন্ধু মানবো না। যখন দেখবো তারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, তখন আর আমরা তাদেরকে বন্ধু রাষ্ট্র হিসাবে মানবো না। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন। প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মজার বিষয় হলো 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন ভারতের উগ্রবাদী হিন্দু মিডিয়াগুলো খুব লাফালাফি করেছে। কিন্তু এখন যখন মোদী সরকার ডক্টর ইউনূসের সাথে বসতে বাধ্য হয়েছে, কিন্তু আপনারা ভালোভাবে তালাশ করে দেখেন ভারতের একটা মিডিয়া এই বিষয়টা কিন্তু প্রচার করে না, একটা মিডিয়া কিন্তু এই বিষয়ে কোনো কথা বলে না। কি আলোচনা হয়েছে এখন আমরা বাংলাদেশি যারা, আমরা এখন পরিপূর্ণ বিষয় জানতে পারি না। শুধু আমরা কিছু জানতে পেরেছি যে খুনিকে ফেরত চাওয়া হয়েছে, তারপরন্তে বাংলাদেশের সীমানা নিয়ে কথা হয়েছে, বাংলাদেশের বর্ডারে যে বিজিবিদেরকে মেরে, বিজিবিরা যে বাংলাদেশের সৈনিকদেরকে মেরে কাঁটাতারের সাথে ঝুলিয়ে রাখে সেই বিষয়ে কথা হয়েছে, এবং কি বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে কথা হয়েছে। আমরা শুধু এতটুকুই মোটামুটি জানতে পেরেছি, অন্যান্য বিষয়গুলো আমরা জানতে পারি না। তবে আশাবাদী ইনশাআল্লাহ বাকি বিষয়গুলো আমরা জানবো। তবে সবচেয়ে মজার বিষয় হলো ভারতের উগ্রবাদী সাংবাদিক যারা, মিডিয়াগুলো আজকে মুখের মধ্যে কুলুক এঁটে তারা বসে আছে। তারা বুঝতে পেরেছে বাংলাদেশ এখন যিনি রাষ্ট্রনায়ক তার সাথে টক্কর দিয়ে আর সামনে বাড়া যাবে না। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন। তাই প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলুন আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে নাকি নেই? বলেন দরকার আসেনি? তাই প্রিয় ভাইয়ারা আমার, রাষ্ট্রনায়ক যে কে হোক আমাদের কোনো আপত্তি নেই। কি বলেন, আপনাদের কোনো আপত্তি আছে নাকি? আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের কথা হলো যে আসে সে ওই জালিমের কাতারে চলে যায়। যে আসে সে ওই কোন কাতারে চলে যায়? বলেন, জালিমের কাতারে চলে যায়। প্রিয় ভাই আরেকটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমাদের দেশের এক নেতা বললেন যে ধর্মীয় উগ্রবাদ যদি মাথা ছাড়া দিয়ে উঠে তাহলে গণতন্ত্রের কবর রচিত হবে। বলেন কোন মুসলমানের সন্তান কি এমন কথা বলতে পারে? কোন মুসলমান নেতা কি এমন কথা বলতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের বিশ্বাস হলো সমস্ত ক্ষমতার উৎস হলেন কে? বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আর গণতন্ত্রের বিশ্বাস কি? গণতন্ত্রের কি বিশ্বাস? বলেন যে সমস্ত ক্ষমতার মূল উৎস হলো জনগণ। বলেন আউযুবিল্লাহ। তাই প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোন মোমেন মুসলমান কখনো এমন কথা বলতে পারে না যে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠলে গণতন্ত্রের কবর রচিত হবে। আরে ভাই, আপনারা ধর্মকে উগ্রবাদী বলে পুরা বিশ্বের কাছে ধর্মীয় মুসলমানদেরকে আপনি জঙ্গিবাদী বলে কি করতে চান? পরিচিত করতে চান। কিন্তু মূলত হলেন উগ্রবাদী আপনারাই, মূলত জঙ্গিবাদী হলেন আপনারাই। মুসলমান কখনো উগ্রবাদী হয় না, ইসলামে কখনো উগ্রতা নাই। আর উগ্রবাদীকে ইসলাম কখনো কি করে না? সমর্থন করে না। ইসলাম কখনো সাপোর্ট দেয় না। আর স্পষ্ট ভাষায় মনে রাখবেন, একদিন না একদিন এই কোরআনের মাধ্যমে, এই ইসলামী আইনের মাধ্যমে গণতন্ত্রের কবর রচিত হবে। এই গণতন্ত্রের কবরের উপরেই ইসলামী বিধান প্রতিষ্ঠিত হবে। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন। ইসলাম প্রতিষ্ঠিত না হতেই
এরা এখনই তাদের মাথা গরম হয়ে গেছে যে ধর্মীয় উগ্রবাদ যদি মাথাচাড়া দিয়ে উঠে তাহলে গণতন্ত্রের কবর রচিত হবে। হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, আমরা 54 বছর দেখেছি এই গণতন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারে না, গণতন্ত্র মানুষ হত্যা বন্ধ করতে পারে না, গণতন্ত্র গুম করা বন্ধ করতে পারে না, এই গণতন্ত্র চুরি বন্ধ করতে পারে না, এই গণতন্ত্র ডাকাতি বন্ধ করতে পারে না, এই গণতন্ত্র দর্শন বন্ধ করতে পারে না, এই গণতন্ত্র আমাদের মা বোনদেরকে ইজ্জত দিতে পারে না। কথা ঠিক না? ঠিক কথা বলেন। এই জন্য আমরা চাচ্ছি গণতন্ত্রকে কবর দিয়ে তার উপরে আমরা ইসলামী শাসন প্রতিষ্ঠিত করব। ইসলামী শাসন যখন প্রতিষ্ঠিত হবে আল্লাহর কসম তখন আর চুরি হবে না, ডাকাতি হবে না, গুম হবে না, খুন হবে না, মা বোনদের ইজ্জত সম্মান নষ্ট হবে না। কথা ঠিক না? ঠিক কথা বলেন। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে নাকি নাই? কথা বলেন কি ভাই? কথা বলেন না কেন? এরা যখন দেখছে 5 আগস্টের পরে ওলামায়ে কেরাম একে একে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, ইসলামের গণজোয়ার আসতেছে, এখনই তাদের মাথা গরম হয়ে গেছে। কারণ ইসলাম প্রতিষ্ঠিত হলে তো এদের চাঁদাবাজি চলবে না, এদের টেন্ডারবাজি চলবে না, এদের গুম চলবে না, এদের খুন চলবে না। কথা ঠিক না? ঠিক কথা বলেন। গোপনে গোপনে দেশের সম্পদ বিদেশ পাচার করার হবে না, এজন্য তাদের মাথা গরম হয়ে গেছে। তাই বলেন প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে নাকি নেই? কথা বলেন না, বলেন আসেনি? হ্যাঁ আচ্ছা বলেন, 5 আগস্টের পূর্বে দেশে খুনি ছিল কিনা? বলেন না। ছিল। এরপরে আছে কিনা? আছে। তাহলে বলেন আমাদেরকে কেউ শান্তি দিতে পারে না, আর পারবো না। 1 বছর না, 2 বছর না, দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে। কত বছর বলেন না ভাইয়ারা আমার? 54 বছর। আজও কি আমরা শান্তি পাইছি? বলেন না। আর কি শান্তি পাওয়ার কোনো আশা করা যায়? বলুন বলুন। আরে ভাই, আওয়ামী লীগের এক লোক আমাকে বলছে, হুজুর একটা মনের কথা বলি, আমরা ছিলাম চোর, এখন যারা আসতে চায় তারা হলো ডাকাত। তারা কি বলেন না? তাহলে আপনাদের কাছে জানতে চাই, চোর কি ভালো মানুষ? ডাকাত কি ভালো? কি কথা বলেন না কেন? হ্যাঁ কি ভাই, কথা বুঝেন না মনে আপনারা? ডাকাত ভালো, চোর ভালো? তাহলে আমরা ডাকাত মুক্ত, চোর মুক্ত বাংলাদেশ চাই কি চাই না? কি ভাই কথা বলেন না, চাই কি চাই না? যদি চোর মুক্ত আর ডাকাত মুক্ত বাংলাদেশ আমরা পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইসলামী রাজনীতি করতে হবে, কোরআনের রাজনীতি করতে হবে। হে আমার প্রিয় ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি প্রায় মাহফিলগুলাতে বলি, আর আমরা কোনো চোরকে আমাদের নেতা বানাইতে চাই না, কোনো ডাকাতকে আমরা নেতা বানাইতে চাই না, কোনো খুনিকে আমরা আমাদের নেতা বানাইতে চাই না, কোনো চোর ডাকাত খুনিকে আমাদের মেম্বার বানাইতে চাই না, চেয়ারম্যান বানাইতে চাই না, এমপি বানাইতে চাই না, মন্ত্রী বানাইতে চাই না, এমনকি সরকার বানাইতে চাই না। আমরা চাই এমন একজন লোক যে সঠিকতার সাথে আমার দেশ পরিচালনা করবে। কথা ঠিক না? ঠিক কথা বলেন। সেই সঠিক মানুষগুলা কারা? উম্মতের ওলামায়ে কেরাম যারা। ঠিক না? ঠিক কথা বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই, হয় আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে যোগদান করেন, না হয় আপনি খেলাফত মজলিসে যোগদান করেন, না হয় আপনি জমিয়ত ইসলামে যোগদান করেন, না হয় আপনি জামাত ইসলামে যোগদান করেন। এই দলগুলা হলো ইসলামী দল, এই দলগুলা হলো ইসলামী দল। এদের টার্গেট হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। তাহলে হাসরের ময়দানে আপনি আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন। আল্লাহ জি বলেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এদেরকে দুনিয়ার জমিনে আমার খলিফা করে প্রেরণ করতে চাই। আর আল্লাহ বলেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার খলিফাদের কাজ কি হবে? এরা কি করবে? নামাজ পড়বে, ইবাদত করবে। ইবাদত যদি পূর্ণাঙ্গ করতে হয় তাহলে অবশ্যই ইসলামী রাজনীতি করা লাগবে। কথা ঠিক না? ঠিক কথা বলেন। তাই প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা এখনই সময় আমরা ঐক্যবদ্ধ হই, এখনই সময় আমরা ফ্যাসিস্টের দল থেকে কি হইয়া বহিষ্কৃত হইয়া আমরা কি করে মুক্ত হয়ে আমরা যে কোনো একটা ইসলামী দলের কর্মী হয়ে যাই, ইসলামী দলের একটা সৈনিক হয়ে যাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার সংগ্রামে আমরা যোগদান করে ফেলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। দেখেন প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মুসলমান আজকে পুরো পৃথিবীতে লাঞ্ছিত। ফিলিস্তিনের দিকে আজকে তাকান,
রমজান মাসে রোজা রাখা অবস্থাও মুসলমানের উপর হামলা। চুক্তি হয়েছে, চুক্তি ভঙ্গ করো, বিজাতিরা মুসলমানের রক্তে ফিলিস্তিনের জমিন রঙিন করেছে। কথা ঠিক না ব্যাঠিক? কথা বলেন। আফসোস লাগে, পুরা বিশ্বের মধ্যে 57টি মুসলিম কান্ট্রি রয়েছে। 57টি মুসলিম কান্ট্রি, 57টি মুসলিম শাসক যদি ঐক্যবদ্ধ হয়ে পুরা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা হলো 80 লক্ষ। কত লক্ষ একটু আওয়াজ দিয়ে বলেন? 80 লক্ষ। আর পুরা পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো প্রায় 200 কোটি। আল্লাহু আকবার বলেন না ভাইয়ারা আমার? তাহলে বলেন 200 কোটি মুসলমানের সামনে 80 লক্ষ বিজাতি কি টিকতে পারবে? পারবে না। তাই প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যদি মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ হয়ে বিজাতিদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করত, আল্লাহর কসম একটা ইহুদিও গর্ত খুঁজে পাইতো না পলানোর জন্য। ঠিক না ঠিক? কথা বলেন। রাসূল স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ইদা তাবায়াতুম বিল আইনাব। রাসূল বলেন, যখন তোমরা সুদি কারবার করবে এবং তোমরা কি করবে? গরুর লেজ আঁকড়িয়ে ধরবে এবং তোমরা কি করবে? কৃষি কাজে আত্মনিয়োগ করবে। রাসূলের 3টা কথা বলার পরে বললেন, ওয়া তারাকতুমুল জিহাদা। যখন তোমরা জিহাদকে বর্জন করবে, আল্লাহ তাআলা তখনই পুরা পৃথিবীর বেঈমানদেরকে তোমাদের উপর লেলিয়ে দিবে। পুরা পৃথিবীর বেঈমানেরা তোমাদের উপর নেতৃত্ব দিবে। পুরা পৃথিবীর বেঈমানদের সামনে তোমরা তোমাদের অস্তিত্ব টিকাইতে পারবে না। নবী 1 নম্বরে বললেন, যখন তোমরা সুদি কারবার করবে। 2 নম্বরে আল্লাহর হাবিব বললেন, যখন তোমরা গরুর লেজ আঁকড়ে ধরবে, অর্থাৎ তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরবে, দুনিয়াকে মহব্বত করবে এবং তোমরা কি করবে? কৃষিকাজে আত্মনিয়োগ করবে। রাসূল এই তিনটার দ্বারা দুনিয়াকে বুঝাইছেন, অর্থাৎ তোমরা যখন দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে, আখিরাতের কথা ভুলে যাবে, আর যখন তোমরা জিহাদকে বর্জন করবে, তখন তামাম পৃথিবীর সমস্ত বেঈমানদেরকে আল্লাহ তাআলা তোমাদের উপরে চাপিয়ে দিবে, তোমাদের উপর আল্লাহ তাআলা লেলিয়ে দিবে, তোমাদের উপর আল্লাহ তাআলা খেপিয়ে দিবে। তখন আর তোমরা তাদের সামনে হাতে তরবারি নিয়ে আরেক হাতে জান্ডা নিয়ে জিহাদ করার মতন হিম্মত তোমাদের ভিতর থাকবে না। তোমরা সেই হিম্মত কি করবে? হারিয়ে ফেলবে। তখনই তোমরা আস্তে আস্তে তাদের সামনে কি হয়ে যাবে? মলিন হয়ে যাবে। তাদের সামনে তোমরা বিলীন হয়ে যাবে। তাদের সামনে তোমরা ধ্বংস হয়ে যাবে। আজ তামাম পৃথিবীতে মুসলমান জিহাদের মতন পবিত্র বিধানকে ভুলে যাওয়ার কারণে পুরা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত। কথা ঠিক না ঠিক? কথা বলেন। ফিলিস্তিনের মুসলমানরা আজকে মসজিদও নিরাপদ নয়। ফিলিস্তিনের মুসলমানরা রমজান মাসও নিরাপদ নয়। ঐতিহাসিক বদর নামক একটা দিবস আছে আমাদের ধর্মে। ঠিক না ঠিক? কথা বলেন। 313 জনকে দিয়ে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিয়েছেন। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? অথচ ওই দিনে তারা মুসলমানদের উপর হামলা করে প্রায় 400 নারী পুরুষকে তারা রক্তাক্ত করেছে। বলি না আউযুবিল্লাহ। তো প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বলেন, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার দরকার আছে নাকি নেই? প্রিয় ভাইয়ারা, এই মুহূর্তে তো আমরা ফিলিস্তিনিদের সাহায্য করতে পারি না, একমাত্র দোয়া ব্যতীত। আমাদের জন্য শুধু দোয়া, শুধু দোয়া, শুধু দোয়া। তাদের জন্য দোয়া করা, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা, তাহাজ্জুদের সময় দোয়া করা, কোরআন তিলাওয়াত করে তাদের জন্য দোয়া করা। তাদের জন্য আমরা আরেকটা করতে পারি, বিজাতিদের যত পণ্য আছে সমস্ত পণ্যগুলো আমরা বয়কট করি। কারণ এই টাকা দিয়ে তারা মুসলমানের রক্ত জড়ায়। কথা ঠিক না ঠিক? কথা বলেন। এই টাকা দিয়ে তারা কি করে? পিস্তল কিনে, এই টাকা দিয়ে তারা বুলেট কিনে, এই টাকা দিয়ে তারা বোমা তৈরি করে, এই টাকা দিয়ে তারা কি করে? বিমান যুদ্ধ তৈরি করে, যুদ্ধের বিমান তৈরি করে। কথা ঠিক না ঠিক? কথা বলেন। এই জন্য বিজাতিদের যত পণ্য আছে সমস্ত পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। মা বোনেরা, আপনারা বিজাতিদের অধিকাংশ পণ্য ব্যবহার করেন। আপনারা মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন, তারা আপনার মুসলিম বোন, তারা আপনার মুসলমান ভাই, এই সমস্ত মুসলমান ভাই বোনের রক্ত জড়াচ্ছে আপনার টাকা দিয়ে। কথা ঠিক না ঠিক? কথা বলেন। এই জন্য প্রিয় বোনেরা আমার, আপনারা জেনে নেবেন যে বিজাতিদের যত পণ্য আছে, বিজাতিদের যত পণ্য আছে সমস্ত পণ্য আমরা বয়কট করব। এই ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নাই। 1 নম্বরে দোয়া, 2 নম্বরে হলো বিজাতিদের সমস্ত পণ্য বয়কট করা। কথা ঠিক না ঠিক? কথা বলেন। বলেন, এর বাইরে কি আমাদের সামনে কোনো পথ আছে? বলেন ভাইরা, বলেন। আমাদেরকে একটু মায়া লাগে না তাদের কিভাবে মারতেছে? বলেন না, বলেন না। আল্লাহু আকবার। আনুষঙ্গিক হিসাবে অনেক কথা বলে ফেলেছি। আমি বলছিলাম যে আপনাদের সামনে কথা বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কেমন দরদি ছিলেন, সেই বিষয়ে আমি 2-1টা হাদিস থেকে 2-1টা দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে থেকে বিদায় নিব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
আমাদের নবী মুহাম্মদ উম্মতের প্রতি কেমন দয়ালু ছিলেন এবং কি হাসরের ময়দানে নবী উম্মতের জন্য কেমন দয়ালু হবেন। বুখারী শরীফের হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াত মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু। আল্লাহর হাবিব বলেন, সমস্ত নবীদের জন্য একটা বিশেষ দোয়া ছিল, সমস্ত নবীদের জন্য একটা বিশেষ দোয়া ছিল, যেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে জানিয়ে দিচ্ছেন, হে আমার নবী রাসূলের দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে বিশেষ একটা দোয়া দান করেছি, যেই দোয়াটা তোমরা ইচ্ছা করলে দুনিয়া তো কবুল করিয়ে নিতে পারো, আবার ইচ্ছা করলে পরকালের জন্য রেখে দিতে পারো। আল্লাহর হাবিব বলেন, সেই দোয়ার ফলাফল সমস্ত নবী রাসূল দুনিয়াতে ভোগ করেছেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে ভোগ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে ভোগ করেছেন, নূহ আলাইহিস সালাম দুনিয়াতে ভোগ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে ভোগ করেছেন, মূসা আলাইহিস সালাম দুনিয়াতে ভোগ করেছেন। কিন্তু আমার আপনার নবী বলেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি মুহাম্মদ সেই দোয়ার ফল দুনিয়াতে ভোগ করি না, সেই দোয়াটা আমি মুহাম্মদ আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের দিন ব্যবহার করব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সমস্ত নবীরাই তাদের দোয়াটা দুনিয়াতে কি করেছেন? ব্যবহার করেছেন, দুনিয়াতেই কবুল করে নিয়েছেন। কিন্তু আমার আপনার নবী বলেন, আমি মুহাম্মদ আমার সেই দোয়াটা আমার উম্মতের জন্য কিয়ামতের দিন ব্যবহার করব। নবীজি বলেন, সেই দোয়াটা হলো আমার উম্মতের জন্য আমি মুহাম্মদ সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিব। বলি সুবহানাল্লাহ। তবে নবীজি শর্ত দিয়েছেন, সেই দোয়াটা কারা পাবেন, সেই দোয়ার ফল কারা ভোগ করতে পারবে? আমার আপনার নবী বলেন, সেটা হলো মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়া, যে উম্মত আল্লাহর সাথে শিরিক না করে মৃত্যুবরণ করবে, আল্লাহর সাথে শরিক করে নাই, শরিক না করে যে উম্মত দুনিয়ার থেকে বিদায় নেবে, আমি নবী কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সহিহ মুসলিম শরীফের হাদিস আছে, আমার আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আসার সময় আল্লাহ তাআলা আমাকে তিনটি নিয়ামত দান করেছেন। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন, 2 নম্বরে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা আমাকে বলেছেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যে উম্মত শরীক না করে, শিরিকের গুনাহ না করে মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সেই উম্মত গুলাকে মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে নবীদের শাফায়াত পেতে কোনে আমাদেরকে শিরিক করা যাবে না, শিরিকের গুনাহ করা যাবে না। তিরমিজি শরীফের আরেক হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতানি আতিম মিন রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়াদকুলা নিসফা উম্মাতিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে আসলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, 2টা প্রস্তাব দিয়ে আমার কাছে পাঠাইলেন। একটা প্রস্তাব হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আপনার অর্ধেক উম্মতকে আল্লাহ জান্নাত দিবে, আর অর্ধেক উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। আর একটা প্রস্তাব দিয়েছেন, আপনি ইচ্ছা করলে শাফায়াত গ্রহণ করতে পারেন। ও নবী, আপনি কোনটা গ্রহণ করবেন? কি আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, এই প্রস্তাব আপনি গ্রহণ করবেন, নাকি আপনি সুপারিশ গ্রহণ করবেন? আল্লাহর হাবিব ভাবলেন, যদি আমি কি করি, এই প্রথম প্রস্তাবটা গ্রহণ করে নেই, যে আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, তাহলে তো বাকি অর্ধেক উম্মত জাহান্নামে থেকে যাবে। এই জন্য রাসূল বলেন, আমি সেই প্রস্তাব গ্রহণ করি না, আমি গ্রহণ করেছি সুপারিশ করার প্রস্তাব। বলি সুবহানাল্লাহ। যাতে আমি মুহাম্মদ নিজে আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিতে পারি। ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তার উম্মতকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য নবীজি নিজেই জাহান্নামের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। ভাইয়ারা আমার, একটা
একটাবার চিন্তা করে দেখেন, আদম নবী তার দুনিয়াতে দোয়াটা কবুল করিয়ে নিলেন, ইব্রাহিম নবী তার দোয়া দুনিয়াতে কবুল করিয়ে নিলেন, মুসা নবী তার দোয়াটা দুনিয়াতে কবুল করিয়ে নিলেন, কিন্তু আমার আপনার নবী সেই দোয়াটা উম্মতের জন্য কিয়ামতের দিন ব্যবহার করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলেন তো সেই নবীর দেখানো পথে আমাদের চলার দরকার আছে নাকি নাই? হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, অবশ্যই আল্লাহর হাবিবের তরিকা আপনাকে মানতে হবে, রাসূলের দেখানো পদ্ধতিতে আপনাকে চলতে হবে। আমার আপনার নবী দুনিয়াতে থাকতে উম্মতের জন্য কেমন পাগল পারা ছিলেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা কাওলাল্লাহি তাআলা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। আমার আপনার নবী একদিন ইব্রাহিম নবী তার উম্মতের প্রতি কেমন দরদি ছিলেন সেই সংক্রান্ত একটি আয়াত তিলাওয়াত করলেন। নবীজি বললেন, রব্বি ইন্না কুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আমার আপনার নবী আল্লাহকে বললেন, আল্লাহ, ইব্রাহিম নবী আপনার কাছে তার উম্মতের ব্যাপারে বলেছিলেন, ইন্না কুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, আয় আল্লাহ, এই মূর্তিগুলা, এই দেবতাগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, অনেক মানুষকে জাহান্নামী বানিয়েছে। আপনারা বলেন, যারা মূর্তির সামনে মাথা নত করে, মূর্তির সামনে যারা সাজদা দেয়, তারা জান্নাতি না জাহান্নামী? এটা আওয়াজ দিয়ে বলেন না, জান্নাতি না জাহান্নামী? তাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করেছে, অধিকাংশ মানুষগুলাকে জাহান্নামী বানিয়েছে। ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আয় রব, যারা আমাকে মানে তারা তো আমার দলভুক্ত, আর ওমান আসানি, যারা আমার নাফরমানি করে, ফাইন্নাকা গফুরুর রহিম, নিশ্চয় আপনি হলেন ক্ষমাকারী, আপনি হলেন দয়ালু। ইব্রাহিম নবী এটাই বুঝাইলেন, আল্লাহ, আপনি দয়া করে তাদেরকে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা মূর্তি পূজা করে, তওবা করে মূর্তি পূজা ছেড়ে সঠিক পথে না আসে, আল্লাহ কি এদেরকে কোনোদিন মাফ করবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, মাফ করবে ভাইয়ারা আমার। তারপরে আমার আপনার নবী বললেন, ওয়া ক্বালা ঈসা আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের প্রতি কেমন দরদি ছিলেন। আমার আপনার নবী সেই সংক্রান্ত একটি আয়াত তিলাওয়াত করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাকুম ইবাদুক। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, হে আমার রব, ইন তুআযিবহুম, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, ফাইন্নাকুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা, তারা তো আপনারই গোলাম। ও আল্লাহ, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি হলেন মহাপরাক্রমশালী এবং মহাজ্ঞানী। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার আপনার নবী ইব্রাহিম নবী এবং ঈসা আলাইহিস সালামের উম্মতের প্রতি এই দরদ সংক্রান্ত দুটি আয়াত তিলাওয়াত করার পরে নবী এবার দুই হাত আসমানের দিকে তুললেন। ফারাফা ইয়াদাইহি, নবীজি দুইটা হাত আসমানের দিকে উঠাইলেন। উঠিয়ে নবীজি বললেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। ওয়া বাকা, এবং নবীজি কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে নবীজি কাঁদতে লাগলেন। এই দৃশ্য দেখার পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, যাও যাও, আমার বন্ধু মুহাম্মাদের কাছে যাও, যে একটু জানতে চাও আমার বন্ধু কেন কান্না করতেছে, আমার বন্ধু কেন হাত তুলে বলতেছে আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আর নবীজি চোখের পানি ছেড়ে কান্না করে। বলেন তো, নবী কেন কান্না করে আল্লাহ জানে কি জানে না? একটু আওয়াজ দিয়ে বলেন না, জানে কি জানে না ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা জানার পরে জিবরাইলকে বললেন, জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, যে একটু আমার বন্ধুকে জিজ্ঞেস করো আমার বন্ধু কেন কান্না করে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কথা মতে আমাদের নবীর কাছে আসলেন। এসে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছে আর আপনার কাছে জানতে চেয়েছে আপনি কেন কান্না করেন, কি জন্য আপনি চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আল্লাহ
তাআলা আপনার কাছে জানতে চেয়েছে। তখন নবীজি বললেন, আমি কান্না করতেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার উম্মতকে মাফ করে জান্নাত দিবে কিনা। জিবরাইল আলাইহিস সালাম এই কথা জেনে আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার বললেন, জিবরাইল এবার তুমি আমার বন্ধু মুহাম্মাদের কাছে যাও। ইযহাব ইলা মুহাম্মাদিন ফাকুল, তুমি মুহাম্মাদের কাছে যাও, যে তাকে বলো ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। হে নবী, আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে খুশি করে দিব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে নৈরাশ করব না, আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে নৈরাশ করব না, আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব। অর্থাৎ হে নবী, যেই পর্যন্ত আপনি খুশি না হবেন সেই পর্যন্ত আপনি সুপারিশ করতেই থাকবেন, আপনি সুপারিশ করতেই থাকবেন। আল্লাহর হাবিব বলেছেন, ইশফা রাসাকা, হে নবী ইরফা রাসাকা ওয়াশফা তুশাফা, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। দুনিয়াতে আপনি উম্মতের জন্য অনেক কান্না করেছেন, আজ হাসরের ময়দানে উম্মতি বলে কান্না করার জায়গা নয়। হে নবী, আপনি আজকে মাথা উঠান, সাজদার থেকে আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমার আপনার নবী উম্মতের জন্য কেমন পাগল পারা ছিলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবীজি দুনিয়ার সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার আপনার নবী দুনিয়াতে থাকতে প্রতিটা নামাজের পরে উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। প্রতিটা নামাজের পরে আমার আপনার নবী উম্মতের জন্য ক্ষমা চাইতেন, বলতেন, আল্লাহ আপনি আমার উম্মতের আগের পরের প্রকাশ্য গোপনীয় সব গুনাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা রাআইতু মিনান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন কুলতু ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আল্লাহর নবীর অবস্থা খুবই ভালো দেখলাম, নবীর চেহারাটা খুবই আনন্দিত আমি দেখতে পাইলাম, নবীজির মুখ অনেক ভালো দেখলাম। তখন আমি বললাম, নবীজি আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। তখন আল্লাহর হাবিব আয়েশার জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন দামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসরাত ওয়া মা আলানাত। হে আল্লাহ, আপনি আয়েশার আগের পরের প্রকাশ্য গোপনীয় সব গুনাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আল্লাহর হাবিবের মুখ একটু ভালো দেখতে পাইলাম, নবীজির চেহারাটা একটু আনন্দিত দেখতে পাইলাম, নবীকে হাসি খুশি দেখতে পাইলাম। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবীজি তখন তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকদ্দামা মিন দামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসরাত ওয়া মা আলানাত। হে আল্লাহ, আপনি আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, আয়েশার প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, সব গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহর হাবিব যখন এইভাবে দোয়া করলেন, ফাদহিকাত আয়েশাতু হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা মিনাদ দহিকে। আল্লাহর হাবিব যখন আয়েশার জন্য এমন দোয়া করলেন, আয়েশা হাসতে হাসতে খুশির কারণে তিনি কি করছে, তার ইয়ার মধ্যে, কোলের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা, আমি দোয়া করার কারণে তুমি কি খুশি হয়েছ? আয়েশা বলে, নবীজি আপনার দোয়ার কথা শুনে এমন কে আছে যে খুশি হবে না? আল্লাহর হাবিব তখন বললেন, হে আয়েশা শোনো, আজ একদিন তোমার জন্য এই দোয়া করার কারণে তুমি খুশি হয়ে গেছ, অথচ আমি নবী ইন্নাকা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, এই দোয়াটা আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য প্রতিটা নামাজের মধ্যে করে থাকি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আয়েশার জন্য নবীজি এই দোয়াটা কয়বার করছে একটু আওয়াজ দিয়ে বলেন? একবার। হে আল্লাহ, আপনি আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, আয়েশার প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, সব গুনাহ আপনি মাফ করে দেন।
এই কথা বলার কারণে আয়েশা খুশি হয়ে গেলেন। হাসতে হাসতে তিনার মাথাটা কি হলো, কোলের মধ্যে পড়ে গেল। আর নবী বলেন, আয়েশা, একদিন তোমার জন্য দোয়া করার কারণে তুমি এত খুশি হয়েছ, অথচ আমি আমার উম্মতের জন্য প্রত্যেকটি নামাজের মধ্যে এই দোয়া করি, আল্লাহ আপনি আমার উম্মতের আগের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আপনি আমার উম্মতের পরের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আপনি আমার উম্মতের প্রকাশ্য গোপনীয় সব গুনাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। বলেন তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী কি আমাদেরকে কোনোদিন দেখছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, নবী কোনোদিন আমাদেরকে দেখছে? নবী আমাদেরকে দেখে না, আমরাও নবীকে দেখি না। তারপরও আমরা নবীর প্রতি ঈমান এনেছি। আমরা নবীর প্রতি ঈমান আনার কারণে আমরা ঠকে যাই না, আমাদের ঈমানি পাওয়ার কমে যায় না, আমাদের ঈমানি মর্যাদা কমে যায় না, আমাদের ঈমানি চেতনা কমে যায় না। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, আমার আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো আইয়ুল খলকি আজাবু ইলাইকুম ঈমানা, যে কাদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক ঈমান? হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কাদের ঈমান সবচেয়ে বড় আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল মালাইকা, আমাদের কাছে মনে হচ্ছে ফেরেশতাদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক ঈমান। আল্লাহর হাবিব বললেন, না না, ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক হতে পারে না, কারণ ওয়াহুম ইনদা রাব্বিহিম, ফেরেশতারা তাদের রবের কাছে রয়েছে, রবের কথা শুনতে পায়, রব তাদের সাথে পরামর্শ করে, এই জন্য তাদের ঈমান আশ্চর্যজনক হতে পারে না। সাহাবায়ে কেরাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের কাছে মনে হচ্ছে নবী রাসূলদের ঈমান সবচেয়ে বড় আশ্চর্যজনক ঈমান। আল্লাহর হাবিব বললেন, না না, নবী রাসূলদের ঈমান আশ্চর্যজনক ঈমান হতে পারে না, কারণ ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম, নবীদের উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আল্লাহ নবীদের সাথে কথা বলে। কথা ঠিক না বেঠিক? এই জন্য নবীজি বলেন, নবীদের ঈমান আশ্চর্যজনক হতে পারে না, রাসূলদের ঈমান আশ্চর্যজনক হতে পারে না। 3 নম্বরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 1 নম্বরে বললাম ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক ঈমান, নবী বললেন, না না। 2 নম্বরে বললাম নবী রাসূলদের ঈমান আশ্চর্যজনক ঈমান, আপনি বললেন, না না, নবী রাসূলদের ঈমান আশ্চর্যজনক ঈমান নয়। এবার সাহাবীরা বলে, ক্বালু ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে মনে হচ্ছে আমাদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক ঈমান। আল্লাহর হাবিব বললেন, না না, হে আমার সাহাবীরা, তোমাদের ঈমান আশ্চর্যজনক ঈমান নয়। কেন নয় জানো? হে আমার সাহাবীরা, লাকুম মা ক্বালা ওয়া মা লাকুম লা তুমিনুনা ওয়া আনা বাইনা আযহুরিকুম, হে আমার সাহাবীরা, যদি আমি তোমাদের মাঝে উপস্থিত না থাকতাম তাহলে তোমরা আমার প্রতি ঈমান আনতে না, রবের প্রতি ঈমান আনতে না। তোমরা যে আল্লাহকে বিশ্বাস করেছো, আমাকে বিশ্বাস করেছো, আমার কাছ থেকে মাঝে মধ্যে অনেক ধরনের মুজিজা প্রকাশ পায়, অলৌকিক ঘটনা প্রকাশ পায়, সেগুলা দেখে তোমরা ঈমান এনেছ, এই জন্য তোমাদের ঈমান আশ্চর্যজনক ঈমান হতে পারে না। বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক ঈমান নয়, নবীদের ঈমান আশ্চর্যজনক ঈমান নয়, সাহাবীদের ঈমান আশ্চর্যজনক ঈমান নয়। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের আর জানা নাই, এবার আপনার কাছে জানতে চাই, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক ঈমান কাদের? আল্লাহর হাবিব তখন বললেন, ইন্না আজাবাল খলকি ইলাইয়া ঈমানান লাকাউমিন ইয়াকুনুনা মিন বাদি ইয়াজিদুনা সুহুফান ফিহা কিতাবুন ইউমিনুনা বিমা ফিহা। হে আমার সাহাবীরা, শোনো, আমার পরে দুনিয়াতে এমন একটা জাতি আসবে যারা আমাকে দেখবে না, তোমরা সাহাবীদেরকেও দেখবে না, তারা শুধুমাত্র সাদা কাগজের মধ্যে লেখা দেখে সেই লেখা পড়ে তারা ঈমান আনবে। এদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক ঈমান। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এরা হইল আমরা, ভাইয়েরা আমার, কারণ আমরা নবী দেখি না, আমরা সাহাবী দেখি না, নবীর কোনো মুজিজা আমরা দেখি না,
আমরা শুধুমাত্র কেবলমাত্র সাদা কাগজের মধ্যে কালো লেখা দেখে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ফেরেশতার প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। এমনকি আসমানি কোনো কিতাবও আমরা দেখি না, কোন নবী রাসূলকে আমরা দেখি না, তারপরে ঈমান আনছি কি আনি না ভাইয়েরা আমার। আল্লাহর হাবিব বলেন তাদের ঈমান হলো সবচেয়ে বড় আশ্চর্যজনক ঈমান। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা বন্ধুরা আমার, তাহলে বলেন আমরা নবীকে না দেখে ঈমান এনে কি আমরা ঠকে গেলাম নাকি ভাইয়েরা আমার? না না, আমরা ঠকে যাই নাই। তাই আমাদের ঈমানকে মজবুত করার দরকার আছে নাকি নাই ভাইয়েরা আমার? নবী প্রশ্ন করলেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো সবচেয়ে বড় আশ্চর্যজনক ঈমান কাদের? তখন সাহাবীরা বললেন নবীদের। আবার বললেন কাদের? বললেন যে ফেরেশতাদের। বললেন না না, এদের ঈমান আশ্চর্যজনক নয়। সাহাবীরা তারপরে বললেন নবীজি তাহলে আমাদের ঈমান আশ্চর্যজনক। আল্লাহর হাবিব বললেন না না, কারণ তোমরা আমার সামনে উপস্থিত থাকো, আমার থেকে মুজিজা প্রকাশ পায়, সেই মুজিজা দেখে দেখে তোমরা ঈমান আনো। কথা ঠিক না বেঠিক? যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অথবা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব একদিন একটা মাহফিলের মধ্যে বসা ছিলেন, সাহাবাই কেরাম তিনার সামনে ছিল। এমনই সময় একজন ইহুদি আসলেন, তার সাথে একটা মৃত গুইসাপ ছিল। ওই ইহুদি এসে বলতে লাগলেন তোমাদের মধ্যে যিনি নবী দাবি করে তিনি কে? তখন সাহাবাই কেরাম দেখিয়ে দিলেন এই লোকটা হলো আমাদের নবী। তখন ইহুদি নবীর কাছে গেলেন, যে বলতে লাগলেন ওকে আল্লাহর নবী, ওই পর্যন্ত আমি আপনার প্রতি ঈমান আনবো না যেই পর্যন্ত আমার সাথে থাকা মৃত গুইসাপটা জীবিত হয়ে আপনাকে আল্লাহ রসুল বলে স্বীকৃতি না দিবে, সেই পর্যন্ত আমি আপনার প্রতি ঈমান আনবো না। আল্লাহর হাবিব তখন বললেন, হে ইহুদি শোনো, তোমার গুইসাপটা কোথায় আছে বের করো। ওই ইহুদি যখন তার গুইসাপটা থলির থেকে বের করলো, আল্লাহর হাবিব যখন বললেন তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, গুইসাপটা সাথে সাথে জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পরে আল্লাহর হাবিব গুইসাপকে প্রশ্ন করেন, ইয়া দব মান আনা, হে গুইসাপ তুমি বলো আমি কে? গুইসাপ সাথে সাথে জবাব দিল, আনতা রাসূল রাব্বিল আলামিন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। গুইসাপ আরবিতে আমার আপনার নবীর সাথে কথা বলে। গুইসাপ বলে আপনি তো হলেন তার পক্ষ থেকে রাসূল, যিনি সমস্ত জগতের রব। বলেন সমস্ত জগতের রব কে? আওয়াজ দিয়ে বলেন না সমস্ত জগতের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আমাদের রব কে? গুইসাপ বলল, হে নবী আপনি তো তার পক্ষ থেকে প্রেরিত, যিনি সমস্ত জগতের রব। এবার আমার নবী প্রশ্ন করেন, রব আবার কে? তোমার কাছ থেকে রবের পরিচয় জানতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার গুইসাপ জবাব দেয়, ওয়াফিস সামাই আরশুহু ওয়াফিল আরদি সুলতানুহু, যার আরশ হচ্ছে আসমানে আর যার রাজত্ব চলে জমিনে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ পাকের আরশ কোথায়? একটু আওয়াজ দিয়ে বলেন। আর আল্লাহ তাআলার রাজত্ব চলে জমিনে। গুইসাপ আরো বলে, ওয়াফিল বাহারি সাবিলুহু, আর যার সমুদ্রের মধ্যে যিনি কি করেছেন রাস্তা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। বলেন তো সমুদ্রের মধ্যে লঞ্চ জাহাজের রাস্তা আছে নাকি নাই ভাইয়ার আমার? শুধু তাই নয় গুইসাপ আরো বললেন, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, রব তাকে বলা হয় যিনি জান্নাতটাকে রহমত দিয়ে সাজাইছেন। তারপরে গুইসাপ আরো বললেন, ওয়াফিন নারি ইকাবুহু, রব তাকে বলা হয় যার জাহান্নামের মধ্যে শাস্তি রয়েছে। বলিস নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, গুইসাপ আরো বললেন যে আপনাকে মানবে সে দুনিয়া তো মুক্তি পাবে, পরকালও মুক্তি পাবে। দুনিয়া তো শান্তি পাবে, পরকালও শান্তি পাবে। রসুলের সাথে গুইসাপ যখন এইভাবে কথা বলতেছে ভাইয়ারা আমার, ইহুদি যখন পাশের থেকে দাঁড়িয়ে এদের এই দৃশ্য দেখলেন, আল্লাহর হাবিবের সাথে গুইসাপ আরবিতে কথা বলতেছে, তখন ওই ইহুদি বলতে লাগলো, নবীজি আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, নবীজির মুজিজা দেখে সাহাবীরা বলেন তো ঈমান আনছে কি আনে না ভাইয়ারা আমার? এই জন্য আল্লাহর হাবিব বললেন, কে আমার সাহাবীরা শোনো, তোমাদের ঈমান আশ্চর্যজনক ঈমান হইতে পারে না, কারণ তোমরা আমার মুজিজা দেখতে পাও, আমার থেকে মুজিজা প্রকাশ পায়, সেই মুজিজা দেখে দেখে তোমরা ঈমান আনো, তাই তোমাদের ঈমান আশ্চর্যজনক নয়। আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্যজনক ঈমান হলো তাদের যারা আমার পরে দুনিয়াতে আসবে, যারা আমাকে দেখবে না, ফেরেশতা দেখবে না,
সাহাবী দেখবে না, তারা শুধুমাত্র কাগজের মধ্যে লেখা দেখে আমার প্রতি ঈমান আনবে। কথা ঠিক না ঠিক? আর একদিন একজন ইহুদি নবীজির কাছে আসলেন, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পর্যন্ত আপনার প্রতি ঈমান আনবো না। ওই যে খাজুরের বৃক্ষটা দেখা যায়, ওই খাজুর গাছের মধ্যে ফল ধরে আছে, খাজুর ধরে আছে, যদি একটা খাজুরের কাঁদি যদি তার গাছ থেকে আপনার কাছে না আসে আর এসে যদি আপনাকে সাক্ষী না দেয়, সেই পর্যন্ত আমি আপনার কাছে ঈমান আনবো না। আল্লাহর হাবিব বলেন, হে ইহুদি শোনো, আমি খেজুরের কাছে যাওয়ার প্রয়োজন নাই, তুমি ওই যাও, যে বলো মুহাম্মদ বলছে তার কাছে যাওয়ার জন্য। ওই ইহুদি খেজুর গাছের কাছে গেলেন, যাওয়ার পরে যখন এই কথা বলার পরে একটা খাজুরের কাঁদি ওই গাছের থেকে পরে ডাইরেক্ট নবীজির কাছে চলে আসছে। যেই মাত্র নবীজির কাছে চলে আসলো, আসার পরে যখন নবীর নবুয়তের সাক্ষী দিল, সাক্ষী দিতে দেরি ভাইয়ারা আমার, ওই ইহুদি নবীর প্রতি ঈমান এনে কালিমা পরে মুসলমান হতে দেরি হয় নাই। বলি সুবহানাল্লাহ। জি ভাই, ঠিক আছে, আমি সময় শেষ হচ্ছে, এখন তিনি কথা বলবেন। তবে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোরআন সুন্নাহর আলোচনার মধ্য দিয়ে আমরা কোনো অতিথিকে দিব না, কারণ তিনিও কোরআনের শ্রোতা। ঠিক না বে ঠিক? কথা বলেন। কারণ একজন অতিথির চেয়ে, একজন নেতার চেয়ে আল্লাহর কোরআনের অনেক দাম। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন। তাই ভবিষ্যতে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। আমি ভাইয়ের চিনি, তিনার বাড়ি নারায়ণপুর, তিনাকে সবাই চেনে, আলহাজ আনোয়ার হোসেন ভুইয়া। কি বলেন, চিনে কি চিনে না? আমি তিনার সাথে এক বিয়েও খেয়েছিলাম গোবিন্দপুর, আনোয়ার ভাইয়ের বিয়ে। আপনার মনে আছে কিনা জানি না। আপনার রান যখন আমার রানের উপর বসছে, আমি বাঁচতাম না, আমার এটা মনে আছে কিন্তু ভাই। এই জন্য আমি কিন্তু চিনি আনোয়ার ভাইয়ের। তাই আমরা এটা সবসময় খেয়াল রাখবো, কোনো অতিথিকে আমরা কোরআন সুন্নাহর বক্তব্য বন্ধ করে আমরা দিব না, কারণ এটা কোরআনের সাথে বেয়াদবি, এটা রাসূলের হাদিসের সাথে বেয়াদবি। আমরা কি বুঝছি প্রিয় ভাইয়ারা আমার? কারণ আমরা চাইবো ভবিষ্যতে যাতে আমরা অতীতের ফ্যাসিস্টের মতন যাতে আমরা হয়ে না যাই। কারণ আমরা অতীতে দেখেছি ওলামায়ে কেরাম হক কথা বলার কারণে ওলামায়ে কেরামের সামনের থেকে মাইক টেনে নিয়েছে। ঠিক না বে ঠিক? কথা বলেন। আল্লাহ তাদেরকে এমনভাবে লাঞ্ছিত করেছেন, এমনভাবে অপমানিত করেছেন, নিজের হাতে রান্না করে খাবার পর্যন্ত খেতে পারে না। পৃথিবীর কোথাও তাদের জায়গা হয় না, মালাউনের দেশে তাদের জায়গা হয়েছে। তাই ভবিষ্যতে আমরা শিক্ষা গ্রহণ করব, আমরা যাতে এদের মতন হতে না হয়। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু